বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আমার জানলা খুলে আমার ব্লগটা শুরু করলাম। তারপর আগে তো অনেক কাজই হয়ে গেছে, সব দেখাতে পারিনি। এখন আমি না এই বেড কভারটা পাতবো। নতুন বেড কভারটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। কভারটা পাতা হয়ে গেল, হ্যাঁ, কেমন হয়েছে জানাবে বেড কভারটা। লোকটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে আমার আর একটা ঘরের বেড কভার, এটাও কেমন বলবে। ঘরের বেড কভার এটা কেমন হয়েছে এটাও জানাবে। জিকে দেখালাম, তারপর পূজার কাজ শুরু হবে। শুরু হয়ে গেছে, গরম জল বসিয়ে এখন বেড কভারগুলোকে কেচে দেবো। ওগুলো সব গরম জলে ভিজাচ্ছি, বুঝলে তো। বেড কভারগুলো দিলে না খুব ফটফট করে, আর বেড কভার আমাকে প্রতিদিনই দিতে হয়। আমি ঘরগুলোকে ভালো করে শুরে রেখেছি, কারণ হচ্ছে সকালে উঠে না আমি একটু দেরি করে উঠি, সে কারণে না একদম সময় পাই না। সেই কারণে রাতে ঘরগুলোকে ভালো করে ঝেড়ে রেখেছি। খাটের নিচে যে কি থাকে বলো তো প্রত্যেক দিন ঝাড়ার পরে। আর একটা ঘরে চলে আসলাম। এই ঘরগুলোকে এখন শুধু আমি ঝাড়বো, বাসিটা কাটাচ্ছি, পরে আবার ভালো করে ঝাড়বো। সংসারের যাবতীয় কাজ আমাকেই করতে হয়, তারপরে তো বোঝোই বিকালটাকেও নিজের জন্য এখন আর রাখতে পারি না। তাকে চলে আসছে, দেখো খুঁটিয়ে খাচ্ছে। গাছটা পুড়ে গিয়েছিল। পরিষ্কার করছি, দেখো না ছাদের মধ্যে না মাটি জমে গিয়েছে, কারণ গাছের ছাদে গাছ অনেক, তারপরে সব গাছপালার সেগুলো। এই যে গাছগুলো একদম সবুজে সুন্দর হয়ে আছে। আজকে আমার এই ফুল ফুটেছে। শুধু কি বাড়ি করলে হয় বলো? বাড়িকে গুছিয়ে রাখা দায়িত্ব তো নারীরই, সব কিছু আমাকে করতে হয়। দিয়ে পরিষ্কার করছি। ছাদের এই পরিস্থিতি, চারিদিকে গাছপালার নোংরা, নিজের গাছের মাটির নোংরা, ছাদে গাছ লাগালে না এটা একটা প্রশ্ন, বহুত প্রবলেম হয়ে যায়। বাড়িতে কতটা পরিমাণে খাটিরা নিজেরাই বুঝতে পারো। দেখো এই যে এটা বর্ষাকালের কাজ আমাকে রেগুলার, কারণ এই যে একটা ঢালু হয়ে গিয়েছে, ছাদে জল থাকলে কেমন লাগে। মহারানী দেখো আমাকে সারাদিনে কাজ করতে, সেদিন বাড়িতে তোষক বানানো হয়েছে যে তুলা, এটা আমি না পরিষ্কার করলে কেউ করবে না। আমাকে 100% লক্ষ্মীপতি বউ বলি বলেন।
কে করবে? স্বামী কী বলবে? আমি যদিও বা বলে তাই, কিন্তু আমি তার রক্ষা করি না। এই দেখেন ছাদের মধ্যে গাছ লাগালে কি হয়, মাটি ভরে গেছে। প্রত্যেকদিন দেখি ছাদে, তোমরা দেখতে পাচ্ছ? দেখো কারা এসেছে, উঠেছে। মানে ভরপুর জল হয় না, কিন্তু দেখো জলটা নদী, আমার ছাদের থেকে জলটা দেখা যাচ্ছে। আর বাঁধে না, রাস্তা হয়েছে তো খুব সুন্দর, গাড়ি টাড়ি যায়, খুব ভালো লাগে। কষ্ট করে বাড়িখানা করা হয়েছে, যার জন্য বলছি বাড়িটাতে না, লেবারের সাথে লেবার না হলে কখনো হয় না। বাড়িটাতে অনেক পরিশ্রম করেছি, যারা দেখার দেখেছে। সে কারণে বাড়িটা জানি হাতে নিয়ে যাবো না, কিন্তু একদিন দেখা গেলে আমার এই বাড়িতেই আবার জন্ম হচ্ছে, তখন তো সুন্দর পাবো। সে কারণে বাড়িটাকে নিজের মতো করে যতটা চেষ্টা পারি, ছাদটাও করি, কারণ গাছগুলো দেখো কতটা সাদা হয়ে গিয়েছে। কিন্তু বর্ষাকাল চলে আসছে, সবজি খোসার থেকে সার তৈরি করি, সেই কারণে এই সারের থেকে হয়ে গেছে। এই দেখো চাল কুমড়াটা, চাল কুমড়া গাছগুলো, এখন দেখো গাছগুলো কত সুন্দর লাগছে, দেখাচ্ছি। আমার ভাগ্যে না কাজের লোক নাই, জানো? আমি এত ভালোবাসি ওদেরকে, কিন্তু আমাদের পাশাপাশি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে সবুজের সমারোহ। চলে আসলাম জল ভরতে, এখন কাপড় জামাগুলো কেচে নেব। না আমি পা দিয়ে খুঁজে নিচ্ছি, কারণ বলো তো, হ্যাঁ, আমার এক হাতে মোবাইল আর এক হাতে আমি কাজ করছি। এখন আমি একটু ব্রাশটা ছেড়ে নিচ্ছি, ঠিক আছে? কাজের লোক নাই, তারা একসাথে কীভাবে কাজ করে আমি দেখাচ্ছি। দেখো আমি কাপড় কাচতে কাচতে না, আমি আবার কী করি, যেহেতু রান্নাঘরটা আর হচ্ছে আমার স্নানের বাথরুমটা এখানেই কাপড় কাচি, তখন আমি কী করতে করি, রান্নার সাথে সাথে কাপড়টা কেচে নিই। যাই বলো না কেন, সংসারে তুমি যদি কাজ না করো তাহলে আদর নাই, কিন্তু সংসারটা এমন একটা জিনিস, সেই কারণে কাজের আদরই সব। ছেড়ে একদিন অন্যের কাছে চলে গিয়েছি, সে যে আবার আর একদিনের কাছে চলে যাবে কী করে বুঝিয়ে। সেই কারণে যে আরেকজনকে ফাঁকি দেয় তাকে তুমি জড়িয়ে ধরার চেষ্টা করো না,